আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রায় 2 থেকে 3 ইয়ার্স পড়াশোনার পিছনে প্রচণ্ড পরিমাণ সময় দিতে হবে। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি আমার পড়াশোনার শেষ করার যখন আমি পড়াশোনা শেষ করব, মানে আমার পড়াশোনা ধরো যে শেষ হওয়ার মাত্র 1 বছর আছে, তখন থেকেই আমি পড়াশোনা করা অবস্থায় আমি চিন্তা করেছি যে আমি আসলে ব্যবসায়ী হব এবং আমি ব্যবসায় মনোনিবেশ করব। এবং আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার বাবা একজন সফল ব্যবসায়ী। আমার বাবা খুবই আমাদের ব্যবসাটা খুবই ছোট ছিল। আমার বাবা খুবই ছোট থেকে শুরু করে আজকে আমাদের ব্যবসাটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে গেছেন। তো আমি আসলে আমার বাবা থেকে অনুপ্রাণিত হয়ে স্টুডেন্ট লাইফ থেকে, ছাত্র জীবন থেকে আমি ব্যবসায়ী হব, এটা আমি আমার মনের মধ্যে এই স্বপ্নটাকে লালন করি। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। আমি দীর্ঘদিন নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ছিলাম। আমার অনেক বন্ধু আর্মি কমিশন লাভ করেছে, অনেক বন্ধু আর্মি অফিসার র্যাঙ্ক পেয়েছে। আমার অনেক ব্যাচমেট, অনেক বন্ধু, অনেক ছোট ভাই সরকারি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছে। তারা বিআরডব্লিউটিএতে আছে, পিডব্লিউডিতে আছে, তারা এলজিএডিতে আছে, অনেকে প্রাইভেট ভালো ভালো কোম্পানিতে চাকরি করতেছে। আমার অনেক বন্ধু বিভিন্ন প্রাইভেট সেকশনে দায়িত্ব পালনরত অবস্থায় আছে। আবার কিছু বন্ধু আবার বিসিএসে প্রিলিও হয়েছে। তো আমি আসলে চাকরি থেকে কেন দূরে, সেটা হচ্ছে আমি আগেই বললাম যে আমি ছাত্র জীবন থেকে আমার পারিবারিক ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমি ব্যবসাটাকে মন থেকে লালন করি। আর তাছাড়া আমি চিন্তা করেছি আমি যেটা সবসময় ভেবেছি যে আমাকে যদি আমার স্বপ্নকে সত্যিকারের রূপ দিতে হয় তাহলে আমাকে পড়াশোনা শেষ করা মাত্রই আমাকে ব্যবসায় যোগ দিতে হবে। সেই চিন্তা থেকে আসলে আমি পড়াশোনা শেষ করেই একটা কোম্পানি খুলেছিলাম। আমি আরেকটা দিক চিন্তা করেছি, সেটা হলো একবারে অনভিজ্ঞ অবস্থায় আমি যদি ফার্স্ট টাইম কোনো কোম্পানিতে, কোনো প্রাইভেট সেক্টরেও যদি আমি জবে যাই, আমাকে তারা ন্যূনতম স্যালারি পে করবে 20 থেকে 25,000 টাকা। আর ভাগ্যবশত সেটা 30,000 টাকাও হতে পারে, তবে 20 থেকে 25,000 টাকা অন অ্যাভারেজ। অনেকে আবার সাইড ইঞ্জিনিয়ার হিসেবে 15,000 টাকা দিয়েও ফার্স্টেই জব শুরু করে। এছাড়া আমি দেখেছি আমার আরেকটা জব করার বিকল্প হচ্ছে আমাকে হয় সরকারি চাকরি করতে হবে, আর না হয় আমাকে আমার ছোটোবেলার লালিত স্বপ্ন ব্যবসাতেই যেতে হবে। আমি যখন ভাবলাম যে আমি যদি সরকারি চাকরির জন্য আমি অ্যাটেম্প্ট নেই, আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রায় 2 থেকে 3 ইয়ার্স পড়াশোনার পিছনে প্রচণ্ড পরিমাণ সময় দিতে হবে। তো আমি যখন দেখলাম যে আমাকে মেধা দিয়ে স্থান করে নিতে হলে আমাকে প্রায় 2 থেকে 3 ইয়ার্স পড়াশোনা করতে হবে, এই জিনিস ভেবে আসলে আমি ব্যবসার সিদ্ধান্তটা একদম পাকাপাকিভাবে নিয়ে নিই। কারণ আমি চিন্তা করেছি এই 2 থেকে 3 ইয়ার্স আমি সরকারি চাকরি পাওয়ার জন্য আমাকে যে পড়াশোনা করতে হবে, ওই পড়াশোনাতে আমি সময় না দিয়ে যদি আমি নিজে একটা ছোটোখাটোভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে যদি আমি সময় দিই, তাহলে সেক্ষেত্রে আমার ব্যবসাটা ধীরে ধীরে আর একটু বড় হবে, আস্তে আস্তে আমার ব্যবসাটা এস্টাবলিশ হবে। সেই চিন্তা থেকেই আমি পড়াশোনা শেষ করে যে বছর প্রথম করোনা হয়, সেই করোনার প্রথম লকডাউনের পরপরই আমি বনশ্রীতে ছোট একটা অফিস নেই। আমার প্রতিষ্ঠানের একটা লাইসেন্স বানাই, মাত্র 3 লক্ষ টাকা পুঁজি দিয়ে আমি একটা প্রতিষ্ঠান খুলি। আমার প্রতিষ্ঠানের কাজ হচ্ছে বনশ্রী, রামপুরা, খিলগাঁও, সমগ্র ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জেলায় তোমার বিল্ডিংয়ের ড্রয়িং করা, ডিজাইন করা, বিল্ডিংয়ের পাইলিং করা, সয়েল টেস্ট করা, এই কাজটা মানে এরকম একটা প্রতিষ্ঠান, আমি এই কাজগুলো করার জন্য আমি একটা প্রতিষ্ঠান খুলি। আমাদের ভালো একটা তোমার আর্কিটেকচারাল টিম আছে, আমাদের ভালো স্ট্রাকচারাল টিম আছে, আমাদের সয়েল টেস্ট করার ভালো টিম আছে, এবং আমরা একটা ভালো একটা ল্যাবে আমরা সয়েল টেস্টের রিপোর্টটা তৈরি করে থাকি। এবং আমাদের কাছে তোমার অ্যাভেলেবেল পাইলিং মেশিন আছে, এবং পাইলিং মেশিনে মানে পাইলিং করার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল ওয়ার্কার আছে। তো সেই চিন্তা থেকেই আমি আমার এলাকাতে বনশ্রী, রামপুরা এবং তার আশেপাশে এবং ঢাকা শহরে আমি এই ব্যবসাটা করাটার উদ্যোগ নেই। প্রথম বছর আমি 3 লাখ টাকা দিয়ে শুরু করি। তারপরের বছর আমি পাশাপাশি আমি যখন সয়েল টেস্ট এবং ড্রয়িং ডিজাইনে কাজ করছিলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি সোলার বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ পাওয়ার গ্রিডের টাওয়ার লাইন এবং সাবস্টেশনের যেই পাইলিং এবং
ফাউন্ডেশন কনস্ট্রাকশনের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি সাবকন্ট্রাক্টে শুরু করি। আমার প্রথম ওয়ার্ক অর্ডারটা ছিল 10 লাখ টাকার, এবং এরপরে ধীরে ধীরে আমি সর্বোচ্চ প্রায় 1 কোটি টাকার পর্যন্ত ওয়ার্ক অর্ডার নিয়েছি এবং প্রায় 1 কোটি টাকা পর্যন্ত আমি কাজ সম্পূর্ণ করেছি। তখন এই কাজটি করতে গিয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিডের এই কাজটি সাবকন্ট্রাক্টে বিভিন্ন চাইনিজ এবং ইন্ডিয়ান কোম্পানি থেকে সাবকন্ট্রাক্টে করতে গিয়ে তখন ওই ক্ষেত্রে আমার আবার পুঁজির দরকার পড়েছিল। তখন প্রায় আমার 10 থেকে 15 লাখ টাকা আবার পুঁজি আমি ইনভেস্ট করেছি। 10 থেকে 15 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করার পরে যখন আমি টাওয়ারের কাজটা 20 লাখ, 50 লাখ, 10 লাখ করে আমি প্রায় 1 কোটি টাকার ওয়ার্ক অর্ডার সম্পূর্ণ করেছি। পাশাপাশি আমি গত 1 বছর 2-3 মাস যাবৎ আমি আমার এই বনশ্রী রামপুরাতে যেসব বিল্ডিংয়ে আমি সয়েল টেস্ট করি, যেসব বিল্ডিংয়ের আমি ড্রয়িং ডিজাইনের কাজ করি এবং যেসব বিল্ডিংয়ে আমি পাইলিংয়ের কাজ করি, সেই বিল্ডিংগুলোতে আমি পাথর এবং বালুটা সাপ্লাই দেওয়ার উদ্যোগ নিই। এবং আমি আমার নির্মাণ ব্যবসায়, আমি আমার কনস্ট্রাকশন ব্যবসার একটা ডিপার্টমেন্ট খুলি, সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী সাপ্লাই ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্টটা খুলি। প্রথমে আমি পাথর এবং বালু সাপ্লাই দিয়ে শুরু করি। প্রাথমিক পর্যায়ে আমি প্রায় 5 লাখ টাকার পাথর এবং 1 লাখ টাকার বালু দিয়ে আমি আমার এই সেকশনটা স্টার্ট করি। পরবর্তীতে আমার আব্বার অনুপ্রেরণায় এবং আমার আব্বার কথা মতো আমি এই রামপুরা বনশ্রী মেরাদিয়াতে একটা রড সিমেন্টের দোকান দিয়েছি। এখন আমি পাশাপাশি এই সেকশনটাকে আর একটু বড় করেছি এবং এটাতে আমি পাথর এবং বালুর পাশাপাশি আমি এটাতে ইট, ব্লক, রড, সিমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমি এখানে রেখেছি। এবং আমি পাথর বালুর পাশাপাশি এখন সিমেন্ট, রড এবং ইট বালুতেও ইনভেস্ট করেছি।